আশ্রয়ন প্রকল্পে যে আগে মাননীয় প্রধানমন্ত্রীর মানে পূর্বের আশ্রয়ন 97 সালে সিআই শীট দিয়ে ব্যারাক হাউস করতো, আপনাদের জানা আছে। এই ঘরগুলো আমরা বিভিন্ন উপজেলা, আমাদের দোহারে আছে 100টি ঘর, আমরা এগুলাকে এই একক ঘরে প্রতিস্থাপন করতেছি। এই দাবিটা আমাদের আশ্রয়ে যারা উপকারভোগী তাদের পক্ষ থেকে আসতেছিল। তারা যারা নতুন ঘর পেয়েছে তাদেরকে দেখে তারা বলতেছিল যে আমরা আগে পেয়েছি, আমরা পুরানো ঘরে থাকি। এটা চিন্তা করে মানে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন প্রকল্প 2 থেকে নতুন করে তাদেরকে এককভাবে 2% মানে জমির উপরে এই সেমি পাকা ঘর, যেটা উপরে টিন এবং এটা করে দিচ্ছে। আমাদের ঢাকা জেলায় এখন যেটা আছে সেটি হলো দোহাচরে মধুচর আশ্রয়ন প্রকল্পে 100টি, আমাদের সাভার উপজেলার কুমারখোদ আশ্রয়ন প্রকল্পে 200টি নির্মাণ কাজ শেষ হয়েছে। সাভার একটু দোহার একটু কাছাকাছি 97-95% মতন। আর ধামরাই উপজেলার কালামপুর আশ্রয়ন প্রকল্পে 106টি এবং টোপের বাড়ি আশ্রয়ন প্রকল্পে 90টি এবং গাবরপাড়া আশ্রয়ন প্রকল্পে 30টি। এইগুলো আমরা একক ঘর নির্মাণ করতেছি। আমি বলবো যে আমরা মহানগরীর জেলা হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু ব্যাপক কার্যক্রম আশ্রয়ের পক্ষ থেকে আমরা করেছি। এটি আমাদের, তবে এটি একটি চলমান প্রক্রিয়া বলা হচ্ছে। বলতে পারবো না যে ভবিষ্যতে পদ্মায় নদী ভাঙন হয়ে আরো কিছু লোক ভূমিহীন হয়ে নামবে না, এটা হতেই পারে। হলে আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদেরকে মানে কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। আমাদের পক্ষ থেকে এইটুকুই বার্তা যে আগামী পরশুদিন আমাদের জেলা প্রান্ত যুক্ত হবো, আমরা জেলা প্রান্ত যুক্ত হব এবং সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কানেক্টেড হবে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ঘর উদ্বোধন করবে এবং আমরাও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে জেলা পর্যায় থেকে, জেলার অংশে আর উপজেলা থেকেও আমরা উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে আপনাদের সকলকে ওই দিন যাতে এটি সবাই জানতে পারে যে ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীন গৃহহীনদের জন্য নতুন উপহার। এটা আমাদের কার্যত আমরা 20টি ঘর আসলে আমাদের বাকি ছিল, সেটি আমরা হস্তান্তর অলরেডি করেছি, ঘোষণা আসবে। তবে আমাদের জন্য বড় খবর হলো যে এই ঘোষণার মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে পারবো আনুষ্ঠানিকভাবে। এটা আমাদের জন্য একটু বড় খবর, সংখ্যাটি কম কিন্তু আমাদের জন্য বড় খবর। আমরা 2264 জনকে দিয়েছি। আর পূর্বের যদি বলেন 2264 জন হচ্ছে ভূমিহীন গৃহহীন মুক্ত পরিবার, যেটাকে আমরা ক শ্রেণীর পরিবার বলি, এদেরকে পুনর্বাসন করা হয়েছে। আর এটার সাথে আমরা পুরাতন ঘরকে প্রতিস্থাপন করতেছি, সেটি একটু যোগ করে বলতে হয় 100, 200, 300টি না 426টি ঘর। 426টি ঘর হচ্ছে আগের যেগুলা সিআই শীটের ঘর ছিল সেগুলাকে আমরা প্রতিস্থাপন করে একক ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। 526টি